ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, সংশোধন ইত্যাদি এবং কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। দর্শক, আমাদের এবারে যে চাকরি নিয়োগটি সেটি হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর ভূমি ভবন থেকে। এটি রয়েছে ৯৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা। এখানে পূর্বে এই চাকরির বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল। এবারে সেটি হচ্ছে ওই বিজ্ঞপ্তিটির সংশোধনী। আমরা দেখে নিই এখানে বিস্তারিত কি কি বলা হচ্ছে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনারা এই চাকরি বিজ্ঞপ্তির জন্য সারা দেশ থেকেই আবেদন করতে পারবেন। আপনাদের যারা আবেদন করার যোগ্য আছে আপনারা চাইলে তাদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারাও এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে তারাও উপকৃত হতে পারে। আমরা এবার বিস্তারিত জেনে নিই। দেখুন, এখানে আমরা আগে দেখে নিই যে আবেদন শুরু এবং শেষ কবে। দেখুন, এখানে বলা হচ্ছে যে কি অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 6-10-2024 খ্রিস্টাব্দ সকাল 10 শেষ সময় হচ্ছে 27-10-2024, অর্থাৎ এই অক্টোবর মাসের 6 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এই অক্টোবর মাসের 27 তারিখে বিকাল 5টার দিকে আবেদন করা সমাপ্ত হবে এবং এরপর থেকে আপনারা আবেদন করতে পারবেন না। এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার জন্য যে আবেদন ফিসটা সেটা আপনাদেরকে জমা দিতে হবে, নয়তোবা আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আমরা এবার দেখে নিই কী কী পদ আছে, কী কী বেতন, কয়টি পদ আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা এবার আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, প্রথমেই যে পদটি আছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন গ্রেড হচ্ছে 13 এবং এখানে পদসংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা, ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80, বাংলায় 50 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30টি শব্দ এবং বাংলায় 25টি শব্দ হতে হবে। পরবর্তী পদটি হচ্ছে সার্ভেয়ার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে 85টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজিতে আপনাদের ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তীতে আছে সেটি হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 15, পদসংখ্যা হচ্ছে 4টি। এরপরে কম্পিউটার, যেখানে পদসংখ্যা হচ্ছে 15টি, যেখানে বেতন গ্রেড হচ্ছে 15 এবং পদসংখ্যা হচ্ছে 8টি। এর পরবর্তীতে ড্রাইভার, যেখানে পদসংখ্যা হচ্ছে 12টি এবং বেতন গ্রেড হচ্ছে 15। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদসংখ্যা হচ্ছে 17টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 21টি।
কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে পেশকার, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে পদসংখ্যা হচ্ছে 338টি, অনেক বেশি। যেখানে পদসংখ্যার 338টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা। রেকর্ড কিপার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদসংখ্যা 291টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। খারিজ সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদসংখ্যা হচ্ছে 474টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা। জাজ মোহরার, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং পদসংখ্যা হচ্ছে 422টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী, যেখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 480টি। অফিস সহায়ক, যেখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 182টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চেইনম্যান, বেতন গ্রেড হচ্ছে 20, শিক্ষা পদসংখ্যা হচ্ছে 145টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আশা করি আপনারা এখানে কি কি পদ এবং পদসংখ্যা আছে আপনারা বুঝতে পারছেন। এটি হচ্ছে বিশাল একটা নিয়োগ। আপনাদের কারো যদি পরিচিত থাকে আবেদন করার মতো, তাদেরকে বলবেন, তাদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবার দেখিনি আমরা কিছু বিস্তারিত জেনে নিই আবেদন কিভাবে করবেন। এই যে এখানে আবেদনের নিয়ম লেখা আছে, প্রথম SMS এ এখানে কিভাবে কি করবেন দেওয়া আছে। আমরা পুরো বিজ্ঞপ্তিটির ড্রাইভ লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। আপনারা সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন আবেদনের ওয়েবসাইট লিঙ্কটাও আমরা দিয়ে দিব আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে। আশা করি আপনারা পুরো বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। কিভাবে আবেদন করবেন এই যে এখানে দেওয়া আছে। এখানে টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা এবং ক্রমিক 13 হতে 14 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনাদের আবেদন ফি হবে মানে 223 এবং 112 টাকা, এগুলোর মধ্যে থাকবে। আপনারা দেখে নেবেন এখানে বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিজ্ঞপ্তিটি। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অথবা আবেদন করতে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।